আজ আমরা গৌতম বুদ্ধের একটা অসাধারণ শিক্ষা নিয়ে কথা বলবো, আর সেটা হলো ছেড়ে দেওয়ার শক্তি। আচ্ছা, একটু ভেবে দেখুন তো, জীবনটা কি সত্যিই যাপন করা হচ্ছে নাকি শুধু সহ্য করে চলা হচ্ছে? প্রশ্নটা বেশ গভীর, তাই না? মাঝে মাঝে জীবনটা এতটাই জটিল হয়ে পড়ে যে আমরা নিজেরাই গুলিয়ে ফেলি। ভাবি, আমরা কি সত্যিই বেঁচে আছি নাকি শুধুই দিন কাটাচ্ছি? বুদ্ধের এই কথাটা খেয়াল করুন। যখন তুমি কোনো জিনিসকে খুব শক্ত করে ধরে রাখো, তখনই সেটাই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। আর এখানেই কিন্তু আসল কথাটা লুকিয়ে আছে। মানে কষ্টটা ওই জিনিসটার মধ্যে নেই, কষ্টটা আছে আমাদের ওই আঁকড়ে ধরে রাখার চেষ্টায়। তো চলুন প্রথমে এই ব্যাপারটা নিয়ে একটু ভাবা যাক। এই যে ধরে রাখার যন্ত্রণা, আমরা প্রতিদিন যে বোঝাটা বয়ে দাঁড়াই, সেটা হতে পারে কোনো পুরনো সম্পর্ক, কোনো অপূর্ণ আশা বা অতীতের কোনো কষ্ট। আমরা এগুলোকে আঁকড়ে ধরে রাখি আর নিজেরাই নিজেদের ওপর একটা বিশাল মানসিক বোঝা চাপিয়ে দিই। দেখুন, জীবনের আসল ধর্মই তো বয়ে চলা, তাই না? ঠিক যেন নদীর স্রোত সবসময় পরিবর্তন হচ্ছে। আমাদের কষ্টটা শুরু হয় ঠিক তখনই, যখন আমরা এই স্বাভাবিক প্রবাহের বিরুদ্ধে যাই, এটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, তো এই যে আমরা কষ্ট পাই, এর মূলে কি আছে? মূলে আছে নিয়ন্ত্রণের একটা ভ্রম। মানে আমাদের এই ভুল ধারণা যে আমরা জীবনের সবকিছু নিজের কন্ট্রোলে রাখতে পারব। ব্যাপারটা অনেকটা হাতের মুঠোয় বালি ধরে রাখার মতো। ভেবে দেখুন, আপনি যত জোরে মুঠোটা চাপবেন, বালি কিন্তু তত দ্রুত আঙুলের ফাঁক দিয়ে গলে পড়ে যাবে। জীবনকে নিয়ন্ত্রণ করার চেষ্টাও ঠিক এমনই, নিষ্ফল। তার মানে আমাদের সামনে দুটো পথ খোলা আছে, একদম পরিষ্কার। একদিকে আছে আঁকড়ে ধরে রাখা, যার ফল হলো যন্ত্রণা, অবিরাম সংগ্রাম আর ভয়। আর অন্যদিকে আছে ছেড়ে দেওয়া, যা আমাদের শান্তি, জীবনের স্বাভাবিক প্রবাহ আর সত্যিকারের স্বাধীনতার দিকে নিয়ে যায়। বুদ্ধের দর্শনে এই আঁকড়ে ধরে রাখাটাকেই বলা হয় আসক্তি, আর এটাই সব দুঃখের মূল। মানে বাইরের কোনো ঘটনা আমাদের কষ্ট দেয় না, কষ্ট দেয় ওই ঘটনার প্রতি আমাদের নিজেদের আসক্তি। এখন একটা খুব জরুরি কথা, ছেড়ে দেওয়া মানে কিন্তু হেরে যাওয়া বা দুর্বলতা নয়, একদমই না। বরং এটা একটা গভীর প্রজ্ঞার পরিচয়। চলুন এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে বুঝি। একটা ছোট্ট উদাহরণ দিই। ধরুন আপনি একটা নৌকায় করে একটা নদী পার হলেন। বেশ, নদী পার হওয়া তো হয়ে গেল। এখন বলুন তো, ওই নৌকাটার কি আর কোনো প্রয়োজন আছে? নেই, ওটার কাজ ওখানেই শেষ। তাহলে কি আপনি বাকি পথটা ওই ভারী নৌকাটা মাথায় করে বয়ে নিয়ে যাবেন? ভাবলেই হাসি পাচ্ছে, তাই না? কিন্তু আমরা আমাদের অতীতের বোঝাগুলোর সাথে ঠিক এই অদ্ভুত কাজটাই করি। সুতরাং মূল কথাটা হল, জীবনের সব লড়াই লড়ে জেতা যায় না। কিছু কিছু লড়াইয়ে আসল জয় আসে সেখান থেকে সরে আসার মতো প্রজ্ঞা দেখাতে পারলে। ঠিক আছে, তত্ত্ব তো অনেক হলো। এবার চলুন দেখি এই দর্শনটাকে আমাদের রোজকার জীবনে কাজে লাগানোর কিছু সহজ উপায়, মুক্তির অভ্যাস। এই ছেড়ে দেওয়ার শিল্পটা আয়ত্ত করার জন্য 4টে সহজ ধাপ আছে। প্রথমত, শনাক্ত করুন। মানে আগে চিনতে শিখুন যে আপনি ঠিক কোন জিনিসটা আঁকড়ে ধরে আছেন। দ্বিতীয়ত, স্বীকার করুন। পরিস্থিতিটা ঠিক যেমন, তাকে সেভাবেই মেনে নিন, কোনো রকম প্রতিরোধ না করে। তৃতীয়ত, বর্তমানে থাকুন। অতীত বা ভবিষ্যৎ নিয়ে না ভেবে এই মুহূর্তটাই বাছুন। আর সবশেষে চতুর্থ ধাপ হল বিশ্বাস রাখুন। জীবনের স্বাভাবিক ছন্দের উপর ভরসা রাখুন। তো এই অভ্যাসগুলো করতে পারলে কি হবে? এর পরিণতিটা কি? চলুন এবার সেই শান্তির পথের দিকে তাকাই, সেই অসাধারণ পরিবর্তন যা ছেড়ে দেওয়ার পরই জীবনে আসে। তাই আবারও বলছি, মনে রাখবেন, ছেড়ে দেওয়াটা কোনো দুর্বলতা নয়, এটা হলো বিচক্ষণতা, গভীর জ্ঞান। বুদ্ধের আরও একটা সুন্দর কথা আছে, যখন তুমি শূন্য থাকো তখনই তুমি সবচেয়ে পরিপূর্ণ থাকো। শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। যখন আমরা ভেতরের সব বোঝা নামিয়ে ফেলি, মনটাকে খালি করি, তখনই কিন্তু শান্তি আর স্বাধীনতার আসল পরিপূর্ণতা অনুভব করা যায়। তাই শেষ কথা হিসেবে এই মন্ত্রটা মনে গেঁথে নিতে পারেন। শুধু ছেড়ে দিন, দেখবেন অনেক কিছু নিজে থেকেই তার জায়গায় চলে আসবে। তাহলে শেষ করার আগে একটাই প্রশ্ন, আজ আপনি নিজেকে কোন বোঝাটা থেকে মুক্ত করার সিদ্ধান্ত নিচ্ছেন?